হসপিটালে গেলেই আসলে বোঝা যায় যে পৃথিবীতে হাজারো মানুষ হাজারো রোগের কারণে অসুস্থ থাকে। তো আজকে একদম সকালবেলায় হচ্ছে বোনকে নিয়ে হসপিটাল চলে গেলাম, কেন গেলাম এবং সেখানে গিয়ে কী করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে। তার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। গত 3 মাস আগেই হচ্ছে আমার ছোট বোন এখান থেকে ডাক্তার দেখিয়ে গিয়েছে। আমার বোন হচ্ছে কিছুদিন ধরে অনেক অসুস্থ ছিল, তো ডাক্তার ওকে আবারও বলেছে 3 মাস পরে এসে তারপর হচ্ছে চেক আপ করে নিতে। তো এর জন্যই আজকে আমরা একদম সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে হসপিটালে চলে আসি। আসার পরে এখানে আমার বোনকে 4টা পরীক্ষা দিয়েছে, তো সেগুলো করার জন্য যা যা স্যাম্পল প্রয়োজন এখান থেকে নিচ্ছিল। আমার ছোটো বোন থেকে যে স্যাম্পল নিচ্ছিল এগুলো দেখে আমি অনেক ভয় পাচ্ছিলাম, কারণ এগুলো আসলে আমি দেখতে পারি না। তো যাই হোক, যেহেতু অসুস্থ পরীক্ষাও করতে হবে এই জন্য এখান থেকে আমরা হচ্ছে যা যা প্রয়োজন ছিল সব কিছু করে তারপরে বের হয়ে যাই। আর যেহেতু আমরা একদম সকালবেলা এসেছি তেমন কোনো ভিড়ও ছিল না। তো যাই হোক, এখানে আমাদের কাজ শেষ করে আমরা নিচে চলে যাই। নিচে যাওয়ার পরে আমরা রিসেপশনে কথা বলে নেব যে কখন ডক্টর বসবে এবং আমাদের সিরিয়াল কখন কাটতে হবে সব কিছু জেনে তারপর হচ্ছে আমরা এখান থেকে বাসার উদ্দেশ্যে রওনা হব। আর সবাই আমার বোনের জন্য দোয়া করবেন, ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা হচ্ছে এখানে রিসেপশনে কথা বলে নিচ্ছি। কথা বলে আমরা বের হয়ে পড়লাম। আর আমাদের বাসাটা হচ্ছে হসপিটালের একদম কাছাকাছি, এই জন্য আমাদের আর রিক্সার প্রয়োজন হয় না, আমরা একদম পায়ে হেঁটে যাচ্ছি। আর সকালবেলা যেহেতু এসেছি একদম রাস্তাটা প্রায় খালি ছিল, একদম দুজনে আমরা হেঁটে হেঁটে বাসা যাচ্ছিলাম আর চোখে এত পরিমাণের ঘুম ছিল। তো যাই হোক, কথা বলতে বলতে যাচ্ছিলাম। আবার আমরা 2 বোন মিলে হচ্ছে প্ল্যান করি যে কালকে যখন রিপোর্ট দেবে তখন আবার আমরা দুজনে মিলে হচ্ছে হসপিটালে এসে রিপোর্ট নেব। তো এর ভিতরে দেখে আমার হাজব্যান্ড তার সাইকেল নিয়ে বের হয়েছে অফিসে যাওয়ার জন্য। এখানে আমার বোনকে জিজ্ঞেস করতেছিল যে হসপিটালে কী কী হয়েছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।